জায়ান হাকিম। অনেকদিন ধরে আপনারা বারবার এই নামটি নিয়ে প্রশ্ন করছেন। সবাই জানতে চাইছে যে সে কবে বাংলাদেশ জাতীয় দলে আসবে, আদৌ কি আসবে কিনা। পাসপোর্ট কাজ শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু এতদিনেও তাকে মাঠে দেখা যাচ্ছে না। তাহলে কি বাংলাদেশের জার্সি গায়ে তাকে দেখা যাবে না, নাকি আমাদের আরো অপেক্ষা করতে হবে? আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর জানাবো, সঙ্গে জানাবো জায়ান হাকিম কবে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন এবং তার জীবন কাহিনী ও তার বর্তমান ফুটবল যাত্রার গল্প। জায়ান হাকিম একজন বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। তিনি তার নানার দিক থেকে বাংলাদেশী বংশোদ্ভূত। তিনি একজন সলিড স্ট্রাইকার। তিনি বর্তমানে খেলছেন ইংল্যান্ডের 7 টায়ারের ক্লাব বারোয়েল এফসিতে। দলে তিনি নিয়মিত মুখ এবং বর্তমান সিজনে তিনি উড়ন্ত ফর্মে আছেন। গোলের পরে গোল করে যাচ্ছেন প্রত্যেক ম্যাচেই। শক্তিশালী শরীর, 6 ফিট 2 ইঞ্চি উচ্চতা, দারুণ ফিনিশিং ক্ষমতা আর গতি সবকিছু মিলিয়ে তিনি একজন আধুনিক স্ট্রাইকার, যিনি বাংলাদেশ দলে আক্রমণ ভাগের জন্য নিখুঁত সমাধান হতে পারেন। বাংলাদেশ দলের বর্তমান মিডফিল্ড খুব ভালো করছে। হামজা, সমিত, কিউবা এরা সবাই মাঠের প্রাণ দিচ্ছে, একের পর এক আক্রমণ তৈরি করছে, প্রতিপক্ষকে চাপে রাখছেন। কিন্তু সমস্যা হচ্ছে গোলের সামনে। গোল দেওয়ার মতো একজন নির্ভরযোগ্য নাম্বার 9-এর অভাব। বাংলাদেশ ম্যাচের পরে ম্যাচ হারছে এটার জন্যই। সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্ত পর্যন্ত গোল না হওয়ায় দলের অর্জিত খাটুনির ফল আসছে না। ম্যাচের পরে ম্যাচ আমরা এই জন্যই হেরে যাচ্ছি। এই জায়গাতে জায়ান হাকিম হতে পারেন বাংলাদেশের গেম চেঞ্জার। তার শারীরিক গঠন দানবীয়, 6 ফিট 2 ইঞ্চি লম্বা, শক্তিশালী ও পেশিবহুল। প্রতিপক্ষ ডিফেন্ডাররা যে তার সাথে শরীরের দিক থেকে টিকে উঠবেন না, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে যাওয়ায় জায়ান হাকিম হেডে গোল করার দারুণ ক্ষমতা রয়েছে। আবার গতি ও টেকনিক্যাল স্কিল দিয়ে ডিফেন্স ভেদ করার সমান তালে সক্ষমতা রয়েছে। অর্থাৎ তিনি শুধু আক্রমণ শেষ করতেই পারবে না, প্রতিপক্ষ ডিফেন্সের মধ্যে ভয় তৈরি করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে খেলতে হলে তাকে কি কি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে? শুধু পাসপোর্ট পেলে হয় না, প্রয়োজন জন্মসনদ, বৈধ বাংলাদেশি পাসপোর্ট, বর্তমান ক্লাব থেকে এনওসি, বাফুফের সুপারিশ এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ফিফার ছাড়পত্র। কারণ তিনি ইতিমধ্যে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা জাতীয় দলের হয়ে কনকাকাফ ন্যাশন লিগে একটি প্রতিযোগিতা ম্যাচ খেলেছেন। তাই বাংলাদেশে খেলতে হলে বাফুফে ফিফার কাছে বিশেষ অনুমতি চাইতে হবে, যাকে বলে ওয়ান টাইম চুইস। এই প্রক্রিয়া কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং জটিল। অর্থাৎ পাসপোর্ট তৈরি হচ্ছে, কিন্তু ফিফার অনুমতি না পেলে তিনি বাংলাদেশের হয়ে নামতে পারবেন না। এজন্য বাফুফে কাজ করছে এবং ইতিমধ্যে তার পক্ষ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ শুরু হয়েছে। তবে এটি একদিনে শেষ হওয়ার মতো কাজ নয়। তাহলে কবে পাওয়া যাবে জায়ান হাকিমকে বাংলাদেশ দলে? বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষের ম্যাচে তাকে পাওয়া কঠিন। অক্টোবরের ম্যাচগুলো বাংলাদেশ জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে জায়ান হাকিমকে পেলে খুবই ভালো হতো। তবে কাগজপত্র ফিফার অনুমোদনের কাজ শেষ হলে এরপরে ম্যাচগুলোতে আমরা তাকে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখতে পাবো, এটাই নিশ্চিতভাবে বলা যায়। সোজা কথায় বললে, আমরা যদি অক্টোবরে নাও পাই, তাহলে এর পরবর্তী ম্যাচগুলোতে আমরা হয়তো জায়ান হাকিমকে নিশ্চিতভাবে পাচ্ছি আমাদের দলে। বাংলাদেশের জন্য একজন নাম্বার 9-এর অভাব বহুদিনের সমস্যা। মিডফিল্ডে বল তৈরি হচ্ছে, আক্রমণ হচ্ছে, কিন্তু গোলের সামনে এসে ফিনিশিং হচ্ছে না। আর সেই সমস্যার সমাধান হতে পারেন জায়ান হাকিম। তিনি গোল করবেন না, বরং প্রতিপক্ষের ডিফেন্সের মধ্যে যুদ্ধ করে গোলের রাস্তা তৈরি করবেন। তাই কিছু সময় লাগলেও তিনি আসছেন এবং বাংলাদেশের গোল করার দিন শেষ করার জন্যই তিনি হতে পারেন সঠিক অস্ত্র। আপনি যদি জায়ান হাকিমকে পছন্দ করে থাকেন এবং তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চান নাম্বার 9 হিসাবে, স্ট্রাইকার হিসেবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন।